চলো আজকে তোমাদের আম্মুর হাতের বিরিয়ানির রেসিপিটা দেখাই। আজকে আম্মু ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করছে। তাই প্রথমেই এখানে নিয়ে নিয়েছে গরুর মাংসটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখন মাংসটাকে মশলা মেখে মেরিনেট করে রাখবো। আদা বাটা, লবণ, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, অল্প একটু বাদাম বাটা ছিল, আর অল্প একটু মিক্সড একটা বাটা মশলা ছিল, ওইগুলো দিয়ে মেখে রেখেছে। আর হ্যাঁ, সাথে একটু টক দই ছিল, সেটাও দিয়ে দিয়েছে। সাথে লবণও ছিল, যেটা আমি বলতে ভুলে গেছি। যাই হোক, কড়াইতে তেল গরম করে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। ব্রাউন করে পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিল মেরিনেট করা মাংসটুকু। মাংস মেরিনেটের সময় কিন্তু গোটা গরম মশলাও ছিল, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, এগুলোই ছিল। তো এখন মাংসটাকে ভালো মতো কষাতে হবে। এখন কিন্তু আম্মু মাংসে কোনো পানি দিচ্ছে না, কারণ মাংস থেকে পর্যাপ্ত পরিমাণের পানি উঠবে। এই পর্যায়ে আম্মু ঢাকা দিয়ে দিয়েছিল, আর এই তো ঢাকনা তোলার পর আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছে। কষাতে কষাতে দেখো মাংসের পানিটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। আর এই পর্যায়ে আম্মু দিয়ে দিবে পরিমাণ মতো পানি, যেন মাংসটা সিদ্ধ হয়। পানি দেওয়ার পর মাংসটাকে আবার আম্মু ঢেকে দিচ্ছে। তারপর বলক ওঠার পর দিয়ে দিল আলুগুলো। এখন মাংসটাকে আবার একটু নেড়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছে। তারপর এই যে দেখো, ঢাকনা খোলার পর তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে। আর কালারটা দেখো কি জোস আসছে। এখন আম্মু আরো কিছুক্ষণ কষিয়ে নেবে, তেলটা পুরো তরকারির উপরে উঠে যাবে, তারপর নামাবে। আর এই যে দেখো, কিছুক্ষণ পর তরকারির লুকটা এক্সট্রা পানিটুকু শুকিয়ে একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে, আর তেলও একদম উপরে চলে আসছে। এখন মাংসটা নামিয়ে রেখে চুলায় অন্য একটা পাতিল দিয়ে দিল। তেলটা গরম হওয়ার পর আম্মু এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হওয়ার পর আম্মু এখানে দিয়ে দিবে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, এইগুলো আর কি। এইগুলো দেওয়ার পর পেঁয়াজটাকে আরেকটু ভেজে দিয়ে দিল পেঁয়াজ বাটা আর আদা বাটা। এখন পেঁয়াজটাকে আরো ভালো মতো ভেজে একদম ব্রাউন কালার করে এর মধ্যে দিয়ে দিল পোলাওর চালটা দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। আম্মু অনেকটা সময় নিয়ে তারপরে পোলাওর চালটা ভাজা ভাজা করে, এতে কিন্তু পোলাও থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও অনেক মজা হয়। যাই হোক, এই যে দেখো আম্মু এখন পোলার চালটা ভালো মতো ভেজে নিচ্ছে। আমার ঘরে আলু বাখারাও নাই আর কিসমিসও নাই, এই দুইটা দিলে আমার পোলাও আরো ভালো লাগে। আমি তো ভেবেছিলাম হয়তো ফ্রিজে আছে, বাট পরে দেখি আর নাই। যাই হোক, ভিডিওটা কিন্তু আমি অনেক স্পিড করে দিছি, তারপরও দেখো আম্মুর ভাজাই শেষ হচ্ছে না। তাহলে বুঝো আম্মু কত সময় নিয়ে ভেজেছে। আম্মু কিন্তু আগেই গরম পানি করে রাখছে, যেন পোলার চালটা ভাজা হলে গরম পানিটা দিতে পারে। তো পোলার চালটাকে ভালো মতো ভেজে এবার দিয়ে দিবে পরিমাণ মতো গরম পানি। এখানে আমি পরিমাণটা সঠিক জানি না, কারণ আমার আম্মু মেপে দেয় নাই, উনি ওনার আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছে। তো পানি দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এই যে দেখো, পুরো পানিটা একদম গায়ে গায়ে লেগে গেছে। এখন আম্মু এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছে। আম্মু কিন্তু ফাঁকে ফাঁকে আরো দুই একবার দমে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছে, আর ওইগুলোর ক্লিপ আমি নিতে পারিনি। এত সুন্দর একটা স্মেল আসছিল যে কি বলবো তোমাদের। যাই হোক, এখন আম্মু দিয়ে দিবে মটরশুঁটি। এগুলো ফ্রোজেন মটরশুঁটি। এখন মটরশুঁটিটাকে ভালো মতো পোলাওর সাথে মিশিয়ে নিচ্ছে। এখন আগে থেকে রান্না করা মাংসটাকে দিয়ে দিবে। এই যে দেখো, মিক্সিং প্রসেসটা আমার কাছে যে কি ভালো লাগে। তো ভালো মতো মেশানোর পর এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছে। এর ফাঁকে কিন্তু আমার আম্মু আরো দু একবার উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছে, যেটা ক্লিপ আমি নেইনি। তো যাই হোক, এখন আম্মু এটাকে দিয়ে দিবে দম। আর এই যে দেখো, দমে দেওয়ার পর আম্মু আবারও নেড়ে চেড়ে দিচ্ছে। ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আরো কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিয়েছে। বিশ্বাস করো, এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতে তার থেকেও বেশি মজা ছিল। এটাকে তোমরা বিরিয়ানি বলো বা তেহারি, আমরা এটাকে তেহারি বলি। অনেকেই বিরিয়ানি বলে থাকো, তাই আমিও ভিডিও শুরুতে বিরিয়ানি বলেছি। যাই হোক, আমি এখন খেতে বসে পড়ছি, আর বিশ্বাস করো এটা খেতে এত মজা ছিল, আমি এখন ভয়েস দিতে গিয়ে আমার তো আবারও খেতে ইচ্ছে করতেছে। আমার আম্মুর হাতের তেহারি অনেক বেশি মজা হয়, বিশেষ করে বিফ বিরিয়ানি। চিকেন বিরিয়ানিও মজা হয়, কিন্তু বিফ বিরিয়ানিটা বেশি মজা হয়। আমি তো খাচ্ছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম। আমার তেহারি অনেক বেশি পছন্দের, আমি 3 বেলাও খেতে পারি তেহারি। আর যদি হয় আমার আম্মুর হাতের তেহারি, তাহলে তো কথাই নাই। ঘরে থাকা উপকরণ দিয়েও আমার আম্মু খুব মজার বিরিয়ানি রান্না করতে পারে। আর বাসায় রান্না করা বিরিয়ানি হলে তো মাংসের অভাব হয় না, তা তোমরা দেখতেই পাচ্তেছো। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, বাই।